সম্পাদক বন্ধুবর খন্দকার মেহেদী হাসান পলাশ, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন পার্শ্ববর্তী ইউনিয়ন ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বিপ্লবী নেতা আমাদের সকলের পরিচিত মুখ জনাব টিপু সুলতান। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মিরপুর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি, সাবেক সভাপতি, কুষ্টিয়া জেলা যুবদলের যুব বিষয়ক সম্পাদক বন্ধুবর আজাদুর রহমান আজাদ সহ, এছাড়াও আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন সাবেক ছাতিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল ভাই সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা সকলেই এই দীর্ঘ পথ পাড়ি দিতে, এই বন্ধুর পথ পাড়ি দিতে যে ভুক্তভোগী আমরা সকলেই, তাই নতুন করে কিছু বলার নেই। আজকে আমাদের শুকরিয়া করার দিন যে দুঃশাসন, যে অপশাসন, হত্যা, নৈরাজ্য, তার বিরুদ্ধে এদেশের মানুষ দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আমাদের ছাত্র সমাজ সহ এদেশের আপামর জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদ, এই মাফিয়া সরকারের পতনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের গণমানুষের যে বিজয় অর্জিত হয়েছে, তার জন্য আমরা সকলেই এই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে আলহামদুলিল্লাহ পড়ি। একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ এবং ভাইরা আমার, আজকে আমাদের কিন্তু তারা আমাদের যে দুঃশাসন চালিয়েছে, আমাদের উপরে যে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, তার বিরুদ্ধে আজকে যে গণ অভ্যুত্থান রচিত হয়েছে, বাংলার মানুষের যে বিজয় হয়েছে, সেই বিজয়কে আমরা যেন কালিমা লিপ্ত না করতে দেই। আমরা সকলেই শান্ত থাকব। আমরা কোনো যে একজনের গায়ে অন্যায়ভাবে হাত দেব, একজনের বাড়ি ভাঙচুর করব, এই কাজ যেন আমরা কেউ না করি। কারণ একটা অতি উৎসাহী শ্রেণী আছে, তারা এখনো ঘাপটি মেরে আছে। তারা চাইবে যে কোনো মূল্যে এই অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে এবং একটা বদনাম রচনা করতে। তাই আমরা সকলেই সজাগ থাকব। আগামী দিনে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করে এদেশের বাংলার মানুষের যে আশা আকাঙ্ক্ষা, আগামী দিনের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এই মানুষের অধিকার, ভোটের অধিকার এবং ভাতের অধিকার সবকিছু তারা ফিরে পাবে। সেই অধিকার বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের সকলকেই অত্যন্ত সজাগ সচেতন থাকতে হবে। আগামী দিনে সকলেই আমরা আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সমাবেশের সুন্দর কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।